আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। আজকে আমি ব্লগ নিয়ে আসিনি, আমি একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির করেছি। রেসিপিটা হলো মিষ্টি দই। আমি এখানে মিষ্টি দই বানাবো। আমি এখানে হাফ লিটার মাদার ডেয়ারি দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। অন্যদিকে আমি একটা পাত্রে চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করতে দিয়েছি। আমি কিন্তু একটু পানি দিইনি, চিনিটা গলে এরকম হয়েছে। তারপর আমি চিনিটা যতক্ষণ না কালার আসছে ঠিক এরকমভাবে নাড়তে থাকবো। অনবরত নেড়ে যেতে হবে, কিন্তু নাড়া ছাড়লে হবে না। তারপর আমি একটু দুধ নিয়ে ওই ক্যারামেলের ওপরে আমি দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়া ছেড়ে দিলে হবে না, কিন্তু অনবরত নেড়ে যাব। গ্যাসটা ঠিক অন করাই আছে। এরকম চামচে লেগে গেলে আপনারা ভয় পাবেন না, কারণ এটা নাড়তে নাড়তে অটোমেটিকই মিশে যাবে। এই যে এইরকম অবস্থায় হয়েছে। ভালো করে এটা মিশে গেলে 2 মিনিট ফুটিয়ে নিতে হবে ভালো করে। তারপর ভালো করে ফুটে উঠলে এটাকে আমি একটা জায়গায় রেখে দেব ঠান্ডা, যতক্ষণ না ঠান্ডা হবে। অন্যদিকে আমি টক দই নিয়ে নিয়েছিলাম। টক দইটাকে আমি জল ঝরানোর জন্য আগে দিয়ে রেখে দিয়েছি। এই যে টক দই দিয়ে জল বেরিয়েছে। এবারে আমি পরিমাণ মতন আমি দুধ অনুযায়ী আমি টক দইটা নেব। এখানে আমি 2 চামচ টক দই নিয়েছি। যেহেতু এখানে হাফ লিটার মাদার ডেয়ারির দুধ ছিল, সেই কারণেই আমি 2 চামচ টক দই নিয়েছিলাম। টক দইটাকে ভালো করে ফেটাতে হবে, একটা স্মুথ আকারে নিয়ে আসতে হবে। ভালো করে ফেটানো হয়েছে, ঠিক এরকমভাবে ব্যাটারটা তৈরি হবে। তারপর আমি এই আগে দিয়ে যে ক্যারামেল দুধটা একসঙ্গে ফুটিয়ে রেখেছিলাম, সেটা একটা হাতলের সঙ্গে এটা নেড়ে নেড়ে ঠান্ডা করতে হবে, ভালো করে নাড়তে হবে। এবারে আমি এখানে একটা খুলি নিয়ে নিয়েছিলাম, মাটির খুলির গায়ে ভালো করে টক দইটাকে যে ফিটিয়ে রেখেছিলাম, যে টক দইটা সেটা মাটির খুলির গায়ে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে দুধটা একটা আঙুল যাতে ডোবানো যায়, মানে সইতে পারি সেরকম অনুযায়ী, এই যে আমি কতটা সইতে পারছি, তারপরে ওই খুলির মধ্যে দুধটাকে ঢেলে দিতে হবে। খুলির মধ্যে আমি ঢেলে দেব। এখানে আমি একটা হাফ কেজির খুলি নিয়েছিলাম, আর দুটো ছোট ছোট কাপ নিয়েছিলাম, মাটির কাপ নিয়েছিলাম। ওই তিনটেতেই আমার দই বসানো হয়েছে। তারপরে আমি একটা বোল নিয়েছি, বোলের মধ্যে একটা সুতির কাপড় রেখেছিলাম। এইখানে একটা জিনিস বলতে আমি ভুলে গেছিলাম, এটা আমি ছেঁকেই দিচ্ছি, কারণ তাহলে দইটা একটা স্মুথ মতন হবে। যে এই যে এইরকম এটা আর হবে না, ওই জন্য আমি দইটাকে ছেঁকেই দিলাম দুধটাকে। তারপরে আমি ওই একটা গামলা নিয়েছিলাম, গামলার মধ্যে একটা সুতির কাপড় রেখেছিলাম। কাপড়ের ওপরে আমি এই তিনটে দই আমি রেখে দিয়েছিলাম। তারপরে ওপরে আমি তাওয়াল চাপা দিয়ে রেখেছিলাম। ওভারনাইট করে রাখলেই আমার মনে হয় খুবই ভালো হবে। তারপর আমি বের করে 1 ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে তৈরি হয়ে গেছে মিষ্টি দই। আপনাদের যদি ভালো লাগে একবার হলেও আপনারা ট্রাই করবেন। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।